নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 4 অক্টোবর 2025, বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 230তম 230th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে শুভ বিজয়ের পরে প্রথম শনিবার, তাই বাকচক্রের তরফে সবাইকে আমরা শুভ বিজয়ার সর্বান্তঃকরণে অভ্যর্থনা এবং অভিনন্দন জানাচ্ছি। আগামী বছর ভালো কাটুক এই উইশ করে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানের বিষয় এবং বক্তার কোনো পরিবর্তন নেই। বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার নতুন করে পরিচয় নিষ্প্রয়োজন। সুতরাং অযথা আমাদের এই প্রাককথনে সময় নষ্ট না করে আমাদের পরিচিত যে প্রার্থনা সঙ্গীত যেটা গেয়েছেন বাকচক্রের এই প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সেই প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। নমস্কার। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে। তিলেক অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে। তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি। অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে যে আমরা চিঠিটি পড়ছি সেটি 12ই ডিসেম্বর 1899, মানে স্বামীজির চিঠির সঙ্গে বাকচক্র পাল্লা দিয়ে চলেছে। আমাদের এই 1899 সাল শেষ হয়ে যাচ্ছে, এবার 1900 সাল শুরু হবে। 1900 সালেও স্বামীজি আমেরিকায় আছেন। 1901 সালে 1900 সালের শেষে ফিরবেন। 1 সালে পূর্ববঙ্গে যাবেন,
আসাম যাবেন, ফিরবেন অসুস্থ শরীরে, ২ সালের জুলাই মাসে জীবনদীপটি নিভে যাবে। তো এই হচ্ছে স্বামীজির জীবন। তো আমরা এখন 1899 সালের ডিসেম্বর মাসে আছি। স্বামীজি এইখানে অনেকটা সেলফ অ্যানালিসিস করেছেন এবং যাকে চিঠি লিখছেন ওলিসেরা বুল, তার সঙ্গে স্বামীজির একটি যুগান্তকারী মন্তব্য আছে। আমেরিকা একজন জিজ্ঞেস করেছিল হোয়াট ইজ পিউরিটি, স্বামীজি উত্তর দিয়েছিলেন ওলিসেরা বুল। প্রবুদ্ধ প্রাণা মাতাজির একটি বই আছে, আপনাদের যাদের বই পড়ার শখ আছে বইটি কিনে পড়তে পারেন, ইংরেজিতে, বাংলা হয়নি এখনও। স্বামীজিজ আমেরিকান মাদার। এবং এই ওলিসেরা বুল তার মেয়ে ওলিয়ার মামলায় নিবেদিতা হেরে যান সুপ্রিম কোর্টে আমেরিকায়, এবং সেই মামলায় বলা হয় যে নিবেদিতা জোর করে টাকা আদায় করার জন্যে নানা রকমের আয়ুর্বেদিক ওষুধ দিয়ে ওলিসেরা বুলকে মেরে ফেলেছেন। কিন্তু ওলিয়াও কিছুদিন পরে মারা যায়। নিবেদিতা ভগ্ন মনে ফিরে আসেন 1909 সালে। ওলিসেরা বুল অনেক টাকা দিয়েছিলেন নিবেদিতার স্কুলের জন্যে। জগদীশচন্দ্র বোসের ল্যাবরেটরিটা তিনি তৈরি করে দিয়েছিলেন, এবং যেহেতু জগদীশচন্দ্র বোস নোবেল পুরস্কার পেলেন না, তাই ওলিসেরা বুল সে যুগে তাকে 50,000 পাউন্ড দিয়েছিলেন, যে টাকাতে বোস ইনস্টিটিউট তৈরি করা হয়। তো ওলিসেরা বুল সাংঘাতিক মানুষ ছিলেন। জগদীশচন্দ্র বসুর যে ইলেকট্রিসিটির পেটেন্ট, সেটি ওলিসেরা বুলের সঙ্গে জয়েন্টলি করা, কিন্তু সেটা পেটেন্ট রিনিউ করতে আমেরিকায় যেতে হয়। জগদীশচন্দ্র গেলেন না এবং সেটি মার্কনি করে নোবেল প্রাইজটি পেয়ে বেরিয়ে চলে গেলেন। নাহলে জগদীশচন্দ্রই নোবেল প্রাইজ পেতেন। বহুবার আবেদন করা হয়েছে, পস্থুমাসলি দেওয়া যায় না নোবেল প্রাইজ, যে জগদীশচন্দ্রকে যেন নোবেল প্রাইজ দেওয়া হয়। অসাধারণ তার কাছে। ওলিসেরা বুলকে স্বামীজি লিখছেন, আপনি ঠিকই ধরেছেন, আমি নিষ্ঠুর, বড়ই নিষ্ঠুর, আর আমার মধ্যে কোমলতা প্রভৃতি যা কিছু আছে তা আমার ত্রুটি। এই দুর্বলতা যদি আমার মধ্যে আরও অনেক কম থাকতো, হায় কোমলভাবেই হলো আমার অত্যধিক কর বসিয়ে আমার উচ্ছেদ হলো আমার দুর্বলতা, এবং এইটি আমার সব দুঃখের কারণ। ভালো কথা, মিউনিসিপ্যালিটি অত্যধিক কর বসিয়ে আমাদের উচ্ছেদ করতে চায়, সেটা আমারই দোষ, কারণ আমি ট্রাস্টি করে মঠটি সাধারণ হাতে তুলে দিইনি। আমি যে মাঝে মাঝে আমার ছেলেদের প্রতি রূঢ় বাক্য প্রয়োগ করি, সেজন্য আমি বিশেষ দুঃখিত, কিন্তু তারাও জানে যে সংসার সবার চাইতে আমি তাদের বেশি ভালোবাসি। এই স্বামীজির মনে হতে শুরু করেছে। দেখবেন আমরা যত এই চিঠিগুলোর দিকে এগোবো, তত স্বামীজি আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিচ্ছেন। তাতে অনেকেই বলেন স্বামীজি নিজের মৃত্যুটা বুঝতে পেরেছিলেন। মৃত্যু বোঝা যায় না, বোঝা যায় শরীরটা বসে যাচ্ছে। স্বামীজির তখন শরীরটা বসে যাচ্ছে সেটা বুঝতে পেরেছিলেন, এবং শরীরটা যা দিচ্ছে না, এই যে মিউনিসিপ্যালিটির কর বসানো এক লাইন লিখেছেন না, এটা সাংঘাতিক। যেহেতু স্বামীজির বেলুড় মঠে অনেক মেম সাহেব আসতেন, যেমন ধরুন আমেরিকার কনসাল জেনারেল, তিনি তার তো স্ত্রী স্বামীর সঙ্গে অমরনাথ গিয়েছিলেন, ফলে এরা তো আসতেন। মিউনিসিপ্যালিটি, হাওড়া মিউনিসিপ্যালিটি মনে করলো যে স্বামীজি ওখানে একটা প্রমোদ কানন বানিয়েছেন, তাই হিউজ মিউনিসিপ্যাল ট্যাক্স তার উপর ইম্পোজ করা হয়েছিল। তারপর ট্রাস্ট ডিডটা জমা দেওয়াতে সেই ট্যাক্সটা অনেকটা কমে যায়, কিন্তু সেই বাড়ানো হয়েছিল খুব। ওই যে বললাম, আমি আস্তে আস্তে আজকে ভাবছিলাম গাড়ি করে, যে এই যে বিবেকানন্দ বিপ্লবীদের, মানে আমি তো সবসময় বিশ্বাস করি যে বিবেকানন্দের এখনই আসল চর্চা শুরু হয়েছে। বিপ্লবীদের গুরু ছিলেন বিবেকানন্দ। তার মানে কি? বিপ্লবীরা হচ্ছে সাহেবদের চোখে টেরারিস্ট, টেরারিস্টদের গুরু হচ্ছেন বিবেকানন্দ। যারা সমাজের গুটি গুটি বয়, তাদের গুরু ছিলেন না বিবেকানন্দ। তারা রামকৃষ্ণের ভক্ত ছিলেন, স্বামীজির ভক্ত ছিলেন না। যারা টেরারিস্ট, দামাল ছেলে, তাদের গুরু বিবেকানন্দ। তাই বলা হচ্ছে বিবেকানন্দ আফটার ডেথ হ্যাজ বিকাম মোর ডেঞ্জারাস দ্যান when he was alive। কিন্তু যারা একেবারে গোপাল, বিদ্যাসাগরের গোপাল, তাদের গুরু বিবেকানন্দ নন, রাখালদের গুরু বিবেকানন্দ।
সেটাও বিবেকানন্দর অজনপ্রিয়তার একটা বড় কারণ। যে টেররিস্ট যারা দেশমাতৃকার জন্য নিজের জীবন দেবে বলে পণ করেছে, বিবেকানন্দ তাদের আশ্রয় দিয়েছেন, তাদের ভালোবেসেছেন, সম্মান করেছেন ইত্যাদি। তো অলিবুলকে বলছেন যে আমার সবচেয়ে বড় চরিত্রের দোষ হচ্ছে আমার দুর্বলতা, আমার কোমলতা। এবং এই যে তিনি রাগের মাথায় সব গুরু ভাইদের এবং তার শিষ্যদের বলে ফেলেন, তার জন্য তিনি দুঃখিত, কিন্তু তারা জানেন যে তার মতো বেশি ভালো আর কেউ বাসে না। এটাও ঠিক। এম.এন. রায় একবার বেলুড় মঠে গিয়েছিলেন। বেলুড় মঠে গিয়ে তিনি তাঁর আত্মজীবনীতে লিখছেন, তিনি স্বামী প্রেমানন্দজিকে জিজ্ঞেস করেন যে আচ্ছা স্বামীজি আপনাদের কেমন ভালোবাসতেন। প্রেমানন্দজি বলেন যে তোরা স্বামীজির ভালোবাসা কি বুঝবি, এই বলে কাঁদতে শুরু করেন। এম.এন. রায় লিখছেন, মানে নরেন্দ্রনাথ ভট্টাচার্য, যে আমি অবাক হয়ে দেখলাম যে একজনের ভালোবাসার কথা স্মরণ করে কি করে আরেকটি মানুষ ঝরঝরিয়ে এইভাবে কাঁদতে পারে এতদিন পরে। কেন কেঁদেছিলেন? কারণ বিবেকানন্দ আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিলেন তাদের। ওই ঠাকুরের কথা ভালোবাসা দিয়ে বেঁধে রাখবি যেন কেউ ফিরে না যেতে পারে। আর স্বামীজির বিখ্যাত কথা, আমি যেমন তোদের ভালোবাসি, তিনি যেমন আমায় ভালোবাসতেন, আমি যেমন তোদের ভালোবাসি, তোরাও সেইভাবে মানুষকে ভালোবাসবি। তো অলি সেরাবুলকে লিখছেন তাই। দৈবের সহায়তা হয়তো সত্যিই আমি পেয়েছি, কিন্তু একটু দৈব কৃপার জন্য আমায় কী পরিণামেই না রক্তমক্ষণ করতে হয়েছে। ওইটি না পেলে হয়তো আমি আরও বেশি সুখী হতাম এবং মানুষ হিসেবে আরও ভালো হতাম। বর্তমান অবস্থা অবশ্য খুবই তমসাচ্ছন্ন বলে মনে হয়, তবে আমি নিজে যোদ্ধা, যুদ্ধ করতে করতেই আমার প্রাণ দিতে হবে, হাল ছেড়ে দেওয়া চলবে না। এই জন্যে আমি ছেলেদের ওপর মেজাজ ঠিক রাখতে পারি না। আমি তো তোদের যুদ্ধ করতে ডাকছি না, আমি তাদের আমার যুদ্ধে বাধা না দিতে বলেছি। সাংঘাতিক কথা। আমি তোমাদের যুদ্ধ করতে ডাকছি না, আমার যুদ্ধে তোমরা বাধা দিও না। স্বামীজির কথা আছে যে বহু মানুষ আসুক, কিন্তু দেখবি কেউ যেন কোনো গোলমাল না করে। যখন ঠাকুরের তিথি পুজোর পর স্বামীজি বলছেন, শ্রী ভগবান অর্জুনকে বলছেন যে দেখো তুমি যদি হেরে যাও তাহলে তুমি শশাগড়া হেরে যাও তাহলে স্বর্গবাস তুমি করবে, এবং জিততে তুমি শশাগড়া পৃথিবীর রাজা হবে। লাভ অলাভ, জয় পরাজয় সব আমাকে সমর্পণ করে তুমি যুদ্ধ করো। হতবা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভোক্ষ্যসে মহিম তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয় সুখ দুঃখে সমীকৃত্বা লাভা লাভও জয়া জয় তত যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপং অবাপ্স্যসি। আমি মানে মানুষ, যে মানুষকে সামনে রেখে যুদ্ধ করে তার হার বা জিত তাতে কিছু এসে যায় না। স্বামীজির মানুষকে সামনে রেখে যুদ্ধ করেছিলেন। আমি সেই দেবতার পূজারী, অজ্ঞেরা যাকে ভুল করে মানুষ বলে ডাকে। এ কথা তো আর কেউ বলতে পারেননি। আই অ্যাম দ্য সার্ভেন্ট অফ দ্যাট গড হুম দ্য ইগনোরেন্ট বাই মিস্টেক কলস ম্যান। ভুল করে তারা মানুষ বলে ডাকছে। তাই জন্যে তিনি সকলের উপর মাঝে মাঝে মেজাজ করেন। তিনি কাউকে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতে বলছেন না, তার যুদ্ধে না কেউ বাধা না দেয়, সেই জন্য তার বিশেষ অনুরোধ। অদৃষ্টের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু হায় এখন আমি চাই যে আমার ছেলেদের মধ্যে অন্তত একজন আমার পাশে দাঁড়িয়ে সমস্ত প্রতিকূল অবস্থার সঙ্গে সংগ্রাম করুক। আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। ভারতবর্ষে কোনো কাজ করতে হলে আমার উপস্থিতি প্রয়োজন। আমার স্বাস্থ্য এখন আগের চেয়ে অনেকটা ভালো, হয়তো সমুদ্রযাত্রায় আরও ভালো হবে। যাই হোক, এবার আমেরিকায় কেবল বন্ধুবান্ধব উত্ত্যক্ত করা ছাড়া আর কোনো বিশেষ লাভ করেনি। আমার পাথেয় বাবদ অর্থ সাহায্য জোয়ের কাছ থেকে হয়তো পাবো। তাছাড়া মিস্টার লেগেটের কাছেও আমার কিছু টাকা আছে। ভারতবর্ষে কিছু অর্থ সংগ্রহ আশা এখনও আমি রাখি। ভারতের বিভিন্ন প্রান্তে আমার যেসব বন্ধুবান্ধব আছেন তাদের কাছে এখনও যায়নি। আশা করি প্রয়োজনীয় 50,000 পুরবারের জন্য 15,000 টাকা সংগ্রহ করতে পারবো, এবং ট্রাস্টের দলিল হয়ে গেলেই মিউনিসিপ্যালিটির ট্যাক্সও কমে যাবে। আর যদি এই অর্থ সংগ্রহ করতে নাও পারি,
তবু আমেরিকায় নিরর্থক বসে থাকার চেয়ে চেষ্টা করতে করতে মরাও ভালো বলে আমি মনে করি। আমার জীবনের ভুলগুলি খুবই বড় বটে, কিন্তু তাদের প্রত্যেকটির কারণ খুব বেশি ভালোবাসা। সাংঘাতিক কথা। দেখুন, আমি একটা কথা বলি, এটা নিয়ে অনেকেই আমাকে আড়ালে সমালোচনা করেন। ধরুন, স্বামীজি শিকাগোয় যা বিখ্যাত হয়েছিলেন, স্বামী যদি মনে করতেন মা এবং ভাইদের আমেরিকা নিয়ে চলে যাবেন, যেতে পারতেন। তখন তো রামকৃষ্ণ মিশন তৈরি করেনি, কেউ খবরই তো জানতো না। স্টেটসম্যান খবর পড়ে মহেন্দ্রনাথের কথা শুনে জানলো যে শিকাগোর লোকটাই বিবেকানন্দ। যদি গিয়ে স্যান ফ্রান্সিসকো বা হলিউডে একটা দোতলা বাড়ি করতেন, দোতলায় মা ভাইদের নিয়ে থাকতেন, গেরুয়াটা পড়তেন, আর একতলাতে একটা বড় ধ্যান করার ঘর আর ঠাকুরের ছবি। তখন তো ঠাকুরের ছবিতে মা আসেননি। তো এই যদি করতেন স্বামীজি, কারো কিছু বলার ছিল না। কিন্তু এই ভারতবর্ষের জন্য প্রাণ কাঁদছে, বলছেন আমেরিকায় শুধু শুধু বসে থাকার কোনো মানে নেই, আমাকে দেশে ফিরতেই হবে, কারণ আমার উপস্থিতি সেখানে প্রয়োজন। এবং কি নিদারুণভাবে টাকা জোগাড় করার চেষ্টা করছে যে দলিলটা হয়ে গেলেই মিউনিসিপ্যালিটি ট্যাক্স কমিয়ে দেবে। এবং বেলুড় মঠ কেন? বেলুড় মঠ 4টি সাধু থাকার জায়গা নয়। আপনারা ঠাকুরের পাদপদ্মে কায় মনোবাক্যে প্রার্থনা করুন যে মহাযুগবতার ঠাকুর বহুকাল ধরে এই পুণ্যক্ষেত্রে অবস্থান করে একে সর্বধর্মের এক অপূর্ব সমন্বয় কেন্দ্র করে রাখেন। এই প্রার্থনাটা শুনবেন, যে সর্বধর্মের অপূর্ব সমন্বয় কেন্দ্র করে রাখেন। এখানের উদ্ভিন্ন ছটা জগৎকে প্লাবিত করবে, মানুষের জীবন গতি পাল্টে দেবে। সেই জন্যেই দলিল, সেই জন্যেই মিউনিসিপ্যাল ট্যাক্স কমানো, সেই জন্যেই আমেরিকা থেকে চলে আসে। কাউকে দেখেছেন আমেরিকা থেকে ভারতবর্ষে চলে আসে 2 বছর থেকে আবার আমেরিকায় চলে যায়? কেন সেটা হয়? কারণ ওই বিলাসিতার জীবনে অভ্যস্ত হয়ে যায়, ওখানের সুখ স্বাচ্ছন্দ্যে অভ্যস্ত হয়ে যায়, সেই জন্যে পারে না এসে এখানে থাকতে। তো স্বামী তো 4 বছর ছিলেন পাশ্চাত্যে, কারুর কিচ্ছু বলার ছিল না আমেরিকা থেকে। খুব রেগে যান। অনেকে আমাকে বলে, না এটা আপনি ঠিক বলছেন, এটাই ঠিক, আপনারা আবেগ দিয়ে বিবেকানন্দকে দেখেন, আমি গ্রাউন্ড রিয়েলিটি দিয়ে দেখছি। কিন্তু এই পোড়ার দেশে তিনি এসেছিলেন, অপমান সহ্য করেছিলেন, রক্তাক্ত এবং শরবিদ্ধ হয়েছিলেন, শুধুমাত্র এই দেশটাকে জাগানোর অভিপ্রায়, আর কিচ্ছু ছিল না। ভারতবর্ষ যেন জেগে ওঠে, ভারতবর্ষ যেন পৃথিবীতে জায়গা করে না, কারণ তিনি তার ইঙ্গিতটা বুঝতে পেরেছিলেন। তাই বলছি যে ভারতবর্ষে এই মুহূর্তে কিছু হওয়ার নেই, ভারতবর্ষে কোনো কাজ করতে গেলে লড়াই করতে হয়। ইংরেজিতে বলেছেন অ্যান ইমপেনিট্রেবল ডার্কনেস হ্যাজ ক্লাউডেড আস অল। যেমন একটা মেঘ আচ্ছন্ন করে আমাদের, তেমনি ইমপেনিট্রেবল ডার্কনেস, যার মধ্যে দিয়ে আলো যাবে না, সেই রকম অন্ধকার আমাদের ঘিরে রেখেছে। অন্ধকারটা অজ্ঞানতার, অন্ধকারটা অশিক্ষার, অন্ধকারটা কুসংস্কারের, অন্ধকারটা কুশিক্ষার। এর বাইরে আমরা যেতে পারি না। বুঝতেই তো পারেন, বাঙালি তো বড় বড় কথা বলে, খুবই কালচারালি একটা অ্যাডভান্স রেস। সেই বাঙালি 21 বছর সময় লাগিয়েছিল বিবেকানন্দের সমাধি মন্দির করতে। তার কারণ বিবেকানন্দ কায়েস্তর ছেলে, কালাপানি পার হয়েছেন, ফলে তার মন্দির বানাতে কোনো টাকা দেওয়ার দরকার নেই। এবং সেটা এখনও আছে। আপনি যদি কারুর বাড়িতে বিবেকানন্দের বই ছোট বাচ্চাকে পড়ান, বাড়ির গুরুজনেরা নির্বোধের মতন বলবে, পড়ো না, সন্ন্যাসী হয়ে যাবে। তার মানে আমরা ওটাকে ভয় পাই, আমরা সন্ন্যাসী, তার মানে আমরা ভালো হতে ভয় পাই। আমরা খারাপ হব, আমরা চোর ঠকবাজ বদমাইশ হব, কিন্তু ভালো হব না। তাই বিবেকানন্দের বই পড়লেই বাড়ির গুরুজনরা বলে, সব বই বেশি পড়ো না, সন্ন্যাসী হয়ে যাবে। আরে সন্ন্যাসী হওয়া মানে তো দেশের জন্য প্রাণ। দেশটা তোমার কিছু না, আমাকে আমার মতো থাকতে দাও। বিবেকানন্দ আমাকে আমার মতোর বিরুদ্ধে হেঁটেছিলেন বলেই তিনি ভীষণ অ্যাডভান্সড ইন্ডিভিজুয়াল। এই কানাইলাল দত্তর, আমি সেদিন একটা বই পড়ছিলাম, কানাইলাল দত্তর খুব চোখে হাই পাওয়ারের চশমা ছিল। এবার তো তাকে ফাঁসি দেওয়া হয় আলিপুর মহার মামলায়। তার দাদা তার কাছে চশমাটা চাইতে যান মৃত্যুর 2 দিন আগে, যে তোমাকে তো ফাঁসি দেওয়া হবে, তো তুমি চশমাটা আমাকে দিয়ে দাও, আমরা স্মৃতি হিসেবে বাড়িতে রাখবো। কানাইলাল বলেন, চশমা তো দিতে পারবো না, তার কারণ আমি চশমা ছাড়া দেখতে পাই না। ওই যে ফাঁসির মঞ্চে উঠব, তখন চশমা না থাকার দরুন যদি হোঁচট খেয়ে যায়, তাহলে সাহেব পুলিশ ভাববে আমাদের ভয়েতে হোঁচট খেলো।
তাই চশমাটা দেবো না। এবং যখন তাকে শেষ যাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে, বুকের ওপর সেই চশমা জোড়া রাখা হয়েছিল। ভাবুন যে একটা মানুষ দেশটাকে কোন স্তরে ভালোবাসতে এই কথাটা বলতে পারে, জীবন মৃত্যুর মুখোমুখি হয়। এবং তার প্রেরণা শক্তি ছিলেন বিবেকানন্দ। বিবেকানন্দ বলেছিলেন, নো পয়েন্ট লুকিং বিহাইন্ড, ফরওয়ার্ড ফরওয়ার্ড। বাঘা যতীন যখন মারা যাচ্ছেন বুড়িবালামে লড়াইয়ের করার পর হাসপাতালে, তার দেহ দিয়ে 18টা বুলেট লেগেছিল তো গায়ে, দেহ দিয়ে রক্ত বেরোচ্ছে। তিনি বলছিলেন, আমি জানতাম না দেহে এতখানি রক্ত আছে। তো তিনি তো শেষ অবধি আত্মসমর্পণই করতে পারতেন, করেননি তো। ওই মাউজার পিস্তল দিয়ে লড়াই করে গিয়েছিলেন, যে কারণে স্যার চার্লস টেগাট এসে মৃত্যু পথযাত্রী বাঘা যতীনের পাশে মাথার টুপি খুলে তাকে সম্মান জানিয়েছিলেন। আর যদি অর্থ সংগ্রহ, বহু বৎসর আগে আমি হিমালয়ে গিয়েছিলাম, আর ফিরব না এই মনে করে। এদিকে আমার বোন আত্মহত্যা করলো, সেই সংবাদ আমার কাছে এসে পৌঁছলো। আমার সেই দুর্বল হৃদয় আমাকে শান্তির আশা থেকে বিচ্যুত করলো। সে দুর্বল হৃদয় আমার, আবার যাদের ভালোবাসি তাদের জন্য কিছু সাহায্য ভিক্ষা করতে আমার ভারত থেকে তাড়িয়ে দিয়েছে। তাই আমি এখন আমেরিকায়। এই ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়ার কথা কারণ বলছেন কেন, স্বামীজি জনে জনে ভিক্ষা করেছিলেন। যে ভারতবর্ষে তিনি তো চেষ্টা করেছেন সব রাজাদের ইউনাইটেড করে বিদেশিদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব করবেন। রাজারা ইউনাইটেড হলো না, কারণ তারা জানতো যে বিলাসিতাই হচ্ছে আমাদের আসল কথা। এই যে নিজাম অফ হায়দ্রাবাদের এত পয়সা কেন, আমরা তো সেটা বলি না, কারণ তিনি প্রথম সাবসিডিয়ারি অ্যালায়েন্স মেনেছিলেন। সাবসিডিয়ারি অ্যালায়েন্স মানে লর্ড ওয়েলেসলি সাবসিডিয়ারি অ্যালায়েন্স, তোমরা যদি পয়সা দাও তাহলে ইংরেজ সেনাবাহিনী তোমাদের প্রোটেকশান দেবে এগেনস্ট ইন্ডিয়ান কিংস। আমরা তাতেই রাজি হয়ে গিয়েছিলাম, ওই সেনাবাহিনীটাকে পুষবো যাতে আমরা ভারতীয় রাজাদের বিরুদ্ধে যদি তারা আক্রমণ করে তাদের দুর্মুষ করে দিতে পারি। এই যে রাজাদের মনোভাব, তাদের পক্ষে সঙ্গবদ্ধ হয়ে সাহেব তাড়ানো সম্ভব নয়। বুঝতে তো পারছেন যে সাহেবরা অনেক দূরে থাকতেন, এখনও তো প্লেনে করে 10 ঘন্টা লাগে, জাহাজে করে আসতে 3 মাস লাগতো তখন। তাদের যদি ধরে কচুকাটা করা হতো তাদের কেউ বাঁচাতে আসতো না, কিন্তু আমরা কখনো সঙ্গবদ্ধ ছিলাম না। রবার্ট ক্লাইভ পলাশির যুদ্ধ জিতে লিখেছিলেন, যত মানুষ রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন তাতে তারা যদি আর ইট মারতেন তাহলে সেই ইট মারলেই আমাদের সৈন্যবাহিনী শেষ হয়ে যেত। এই যে কলকাতার দুর্গাপুজো হয় এত ধুমধাম করে, এত আলোর রোশনাই, এই দুর্গাপুজো তো রবার্ট ক্লাইভকে তেল দেওয়ার জন্য। আমরা ভুলে যাই আমাদের দুর্গাপুজো তো অন্নপূর্ণা পুজো। রবার্ট ক্লাইভ জিতেছিলেন জুন মাসে পলাশির যুদ্ধ, তাকে সম্মান জানানো যায়নি ওই জলকাদার মধ্যে। তাই নবকৃষ্ণ দেব বাহাদুর তিনি 100 জন ব্রাহ্মণকে বললেন একটা বিধান দরকার। সেই যুগে ঘুষস্বরূপ প্রত্যেকটি ব্রাহ্মণকে 100 টাকা দিয়েছিলেন। 100 টাকা 1757 সালে তার মূল্য ছিল সাংঘাতিক। সেই ব্রাহ্মণরা তাকে বলে দিল যে হ্যাঁ, রামচন্দ্র অকাল বোধন করেছিলেন, ফলে দুর্গাপুজো করতে পারেন। তাই দুর্গাপুজো হলো। লর্ড ক্লাইভ সেই এলেন তার বাড়িতে উত্তর কলকাতায়, এবং তাকে 100 টাকা তিনি মাকে দেখে দক্ষিণা দিয়েছিলেন, তাকে প্রণামী দিয়েছিলেন। এই হচ্ছে আমাদের ইতিহাস। আমরা যখন বড় বড় করে দুর্গাপুজোর কথা বলি তখন মাথায় রাখতে হবে যে আশ্বিন মাসের যে পুজো, সেই পুজো রবার্ট ক্লাইভকে তেল দেওয়ার জন্য, আর কোনো কারণ নেই। আর কোনো কারণ ছিল না সেই পুজো করার। সেই পুজোর যত রোশনাই, ওই মা কি করেন, যখন কলকাতা আসেন তিনি অভয়চরণ মিত্রের বাড়িতে খান, তিনি শিবকৃষ্ণদার বাড়িতে পোশাক ছাড়েন, সন্ধেবেলায় বাইনা দেখেন শোভাবাজার নাট মন্দিরে বসে। তারা কদর্য ইতিহাস আছে, আমরা ভুলে যাই। স্বামীজি সেখানে বলছেন, দেখো আমার যে জীবন, যে মুহূর্তে আমি বোনের খবর পেলাম সেই মুহূর্তে আমার হৃদয়টা দুর্বল হয়ে গেল, ভেবেছে হিমালয় গিয়ে আর ফিরবো না। এবং তারপর কিছু সাহায্য ভিক্ষা করতে ভারত থেকে তাড়িয়ে দিয়েছে, তাই আমি আমেরিকায়। শান্তি আমি চেয়েছি, কিন্তু ভক্তির আবার সেই আমার হৃদয়টি তার থেকে বঞ্চিত করেছে। সংগ্রাম ও যন্ত্রণা ও সংগ্রাম, যাক তাই যখন আমার নিয়তি তবে তাই হোক, আর যত শীঘ্রই শেষ হয় ততই মঙ্গল। লোকে বলে আমি ভাবপ্রবণ, কিন্তু অবস্থার কথা ভাবুন দেখি।
আপনি আমাকে কতই না ভালোবাসেন, আপনি আমার প্রতি কতই না সদয়, অথচ আমি কি না আপনাদের এই বেদনার কারণ হলাম। আমি এতে দুঃখিত, কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে, এর উন্নত হওয়ার নয়। এখন আমি গ্রন্থি ছেদন করতে চাই, অথবা শরীরপাত। এই 1899 সাল থেকেই স্বামীজি পাত্তারি গোটানোর কথা ভাবছেন। আমরা সেই চিঠিটা খুব পড়ব। 1900 সালের স্যান ফ্রান্সিসকো থেকে লেখা চিঠি, জোসেফিন ম্যাকলাউডকে, যাই প্রভু যাই। অসাধারণ সেই চিঠি। ইংরেজির বাংলাটিও ভারী সুন্দর হয়েছে। সব চিঠি তো ইংরেজি থেকে ভালো বাংলায় হয়নি, কিন্তু আমি সেই দিন প্রথা ভেঙে ইংরেজিটা ইংরেজিতে এবং বাংলাটা বাংলায় বলবো। বাকচক্র ওই একটা দিনই আমি কমপ্লিট ওয়ার্কস অফ বিবেকানন্দের নিয়ে আসবো। আমি ইংরেজি পোর্শনটা, রেলেভেন্ট পোর্শনটা রিড আউট করবো এবং তারপর বাংলাটা বলবো। আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয় স্বামীজির এটি শ্রেষ্ঠ চিঠি। যতগুলো চিঠি স্বামীজি লিখেছিলেন, এটি হচ্ছে শ্রেষ্ঠ চিঠি, যে চিঠিতে স্বামীজি নিজে আত্মকথা বলছেন এবং এই যে কারুর জন্য কিছু রেখে যাচ্ছে না। স্বামীজি তারা কথা আছে, আমার এই প্রেমে উন্মত্ততা আছে কিন্তু কোনো বন্ধন নেই। এই চিঠিটা সেই মতটাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে এবং অলিসেরা বুলকে স্বামীজি তারপর লিখছেন, হ্যাঁ, যে অবস্থায় আসুক না কেন, সংসার আসুক, নরক আসুক, দেবতারা আসুন, মা আসুন, আমি সংগ্রাম চালিয়েই যাব। কখনো হার মানব না। স্বয়ং ভগবানের সঙ্গে সংগ্রাম করে রাবণ 3 জন্মে মুক্তি লাভ করেছিল। মহামায়ার সাথে সংগ্রাম, সে তো গৌরবের বিষয়। আমি লড়াই ছাড়ব না। এমন হইতে পারে যে আমি হয়তো বুঝিব এই দেহের বাহিরে যাওয়া বা এই দেহকে জীর্ণ বস্ত্রের ন্যায় পরিত্যাগ করাই আমার পক্ষে হিতকর, কিন্তু আমি কোনোদিন কর্ম হইতে ক্ষান্ত হইব না। যতদিন না পৃথিবীর মানুষ ঈশ্বরের সহিত একত্ব অনুভব করে, ততদিন আমি সর্বত্র মানুষের মনে প্রেরণা যোগাইতে থাকিব। স্বামী বিরজানন্দকে স্বামীজি চিঠি লিখেছিলেন, তোকে আমি এত ভালোবাসি, তোর জন্য প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তুই আমার মতন খেটে খেটে মরে যা। অসাধারণ সেই চিঠি, আমার মতন খেটে খেটে মরে যা। এবং আগের চিঠিতে আমরা দেখব স্বামীজি বলছেন যে যুদ্ধক্ষেত্রে তোমরা পালিয়ে যেও না, তোমরা বীরের মতো প্রাণদান করো। এই যে বীরের মতো প্রাণদান করো, সেই মানুষই বলতে পারেন আগামী 50 বছর দেশমাতা তোমার একমাত্র আরাধ্যা দেবী হন। বাকি সব অকেজ দেবতা এখন ফেলে দিলেও চলবে। সব দেবতা ঘুমাচ্ছেন, একটি দেবতা জেগে আছেন, তিনি তোমার স্বদেশ, তার কান এবং হাত সর্বস্ত্র বিস্তৃত। এই বিবেকানন্দের কোনো মৃত্যু নেই। এই বিবেকানন্দ প্রতিদিন মানুষকে প্রেরণা দিচ্ছেন। রোমারোলা বিবেকানন্দের কথার সঙ্গে বিটোভেনের সঙ্গীতের তুলনা করেছেন। শঙ্করীপ্রসাদ বসু বলছেন যে বিবেকানন্দ পড়লে মনে হয় তিনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং মাঝে মাঝেই আমাদের কানে তার হাতটি গিয়ে উঠছে। বিবেকানন্দ যে দেখেছেন, তো ভারতবর্ষকে দেখেছিলেন, তাই বলছেন যে যে অবস্থায় আসুক, সুখ আসুক, দুঃখ আসুক, আমি সংগ্রাম চালিয়ে যাবই। দেবতা আসুন, অসুর আসুন, আমি সংগ্রাম থেকে সরব না। আর মহামায়ার সঙ্গে সংগ্রাম, সে তো বড় কথা। কঠোর উপনিষদের একটি কথা স্বামীজি খুব কোট করতেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরার নিবোধত, বলে আমরা থেমে যাই। পরের লাইনটি বড় সাংঘাতিক, ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গং পথস্তৎ কবয়ে বদন্তি। যে গভীর রাত্রি, তার মধ্যে একেবারে তরোয়াল ফেলে রাখা হয়েছে, তার মধ্যে দিয়ে যেতে হবে। জ্ঞানীরা, দার্শনিকরা সেই কথা বলেছেন। বিবেকানন্দ সেইভাবে জীবনটাকে আলিঙ্গন করেছিলেন। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, সব দেখিয়ে দিলাম যখন তিনি নির্বিকল্প সমাধি চান। প্রথমবার ঠাকুর বিরক্ত হয়েছিলেন, বলেছিলেন, তুই এত হীন বুদ্ধি, আমি ভেবেছিলাম তুই বিরাট বটগাছের মতো হবি, তোর তলায় কত মানুষ আশ্রয় নেবে, তুই একা ব্রহ্ম হবি না, সবাইকে নিয়ে যাবি সেই ব্রহ্মভূমিতে। আর দ্বিতীয়বার যখন নির্বিকল্প সমাধিতে ডুবে গেলেন স্বামীজি কাশীপুর উদ্যানবাটিতে, ঠাকুর বললেন দেখে নিক। তারপর বললেন যে চাবি বন্ধ করে দিলাম, সময় মতো চাবিটা খুলে দেব। সেই বিবেকানন্দকে আমরা দেখি যখন পূর্ববঙ্গ থেকে ফিরে এসছেন, শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী তাকে বিশ্রাম নিতে বলছেন, তিনি বলছেন, তিনি যাকে কালী বলতেন, এই দেহের মধ্যে ঢুকে গেছে, আমাকে থির হয়ে বসতে দেয় না, কাজ করিয়ে নিয়ে বেড়ায়। এই যে কাজের মধ্যে দিয়েই মুক্তি, কর্মযোগে বলা হচ্ছে
তুমি কর্ম করবে না এটা যেন তোমার মধ্যে কখনো না আসে। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূ মাতে সঙ্গস্ত কর্মণি। কিন্তু কর্মটা আমার যে ভেতরে আসবে ইচ্ছে, সেই ইচ্ছেটায় কখনো ভাটা যেন না পড়ে। কখন সেটা সম্ভব? যখন মানুষ দেবতা হয়ে উঠেছে। কারণ সেই দেবতা তো একরকম নয়। আপনাকে যদি বলা হয় আপনি দুর্গা ঠাকুরের বসে আপনি কর্মের সংকল্প নিন, আপনি 5 বছর করার পর আপনার বোর্ডাম চলে আসবে। সেই দুর্গা তো কোনো পরিবর্তন নেই, একই রকম দেখতে। কিন্তু যে নানা বর্ণের, নানা রূপের, নানা গুণের, নানা বিশ্বাসের মানুষ, তাদের জন্য যখন কেউ কর্ম করে তখন সেই মানুষ নতুন করে প্রেরণা পায়। স্বামীজি বলছেন, গরুতে মিথ্যে কথা কয় না, দেলে চুরি করে না, বিগ্রহ ব্যভিচার করে না, তুমি 4 ঘন্টা ঘন্টা নাড়ো, 8 ঘন্টা জপ করো, মধু তাতে কি এসে যায়? ওই যে কাজ মুর্শিদাবাদ কিনে নেওয়া হলো। বলছেন, পড়েছ পিতৃদেব ভব মাতৃদেব ভব, আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব। দরিদ্র মূর্খ অজ্ঞান কাতর এরাই তোমার দেবতা হন, এদের সেবাই পরম ধর্ম জানবে। অলি সেরা বুলকে স্বামীজি একটি চিঠিতে লিখেছিলেন, আমি আবার ফিরে আসতে চাই, জন্ম নিতে চাই, যাতে আমি তাদের সেবা করতে পারি। আমার পাপী নারায়ণ, আমার তাপী নারায়ণ, আমার বদমাইশ গুন্ডা লুচ্চা নারায়ণ। এই নারায়ণের সেবার যে একবার আস্বাদন গ্রহণ করে তাকে সরিয়ে রাখা যায় না। কোনো ভয় তাকে ভয় পাওয়াতে পারে না, কোনো সংকট তাকে অন্তরায় হয়ে দাঁড়ায় না। সেই কারণেই আমরা দেখব যে ডক্টর চেলিসেভ স্বামীজির জন্ম শতবর্ষে লিখছেন, লাইক এ রকি ক্লিফ protecting a coastal valley from the effects of ill winds and waves, Swami Vivekananda fought selflessly and courageously against the enemies of his motherland. এই দুটো শব্দ খুব ইম্পর্টেন্ট, সেলফলেসলি অ্যান্ড কারেজিয়াসলি। তিনি শুধু সাহস করে লড়েননি, তার মধ্যে কোনো আত্মপ্রচার ছিল না। সেলফলেসলি, together with the Indian people, the Soviet people who know some of the works of Vivekananda highly revere this great Indian humanist, patriot and democrat and impassioned fighter for the better future of his people and all mankind. যাদের বই পড়ার ইচ্ছা আছে তারা এই বইটি সংগ্রহ করার চেষ্টা করবেন। স্বামী বিবেকানন্দ সেন্টিনারি মেমোরিয়াল ভলিউম, এর পাবলিশার হচ্ছে গোলপার্ক রামকৃষ্ণ মিশন। রমেশচন্দ্র মজুমদার, স্বামী লোকেশ্বরানন্দের সম্পাদিত বই। সেখানে চেলিসেভের প্রবন্ধটি আছে, প্রবন্ধটির নাম স্বামী বিবেকানন্দ হিউম্যানিস্ট, পেট্রিয়ট অ্যান্ড ডেমোক্র্যাট। যথার্থ মূল্যায়ন তিনি করেছিলেন। যে মানুষটি কর্ম থেকে সরে যান না, যে মানুষটি মৃত্যুকে ভয় পান না, যেদিন শরীর চলে যাবে সেদিনও প্রেমানন্দজির সঙ্গে হেঁটে এখন যেখানে বেলুড় বিদ্যামন্দির হয়েছে সেই জায়গাটি দেখে বলেছিলেন এখানে একটি সংস্কৃত কেন্দ্র হবে এবং সেখানে বেদপাঠ হবে। কেন স্বামীজি বেদপাঠের কথা বলছেন, কেন উপনিষদের কথা বলছেন? কারণ উপনিষদ আমাদের ভয় শূন্য হতে শেখায়। স্বামীজি বলছেন, কাপুরুষ মোড়ে কৃমিকীট হয়ে জন্মায়, শত জন্মেও তার মুক্তি লাভ হয় না। তাই ভয় শূন্য হও, এগিয়ে যাও, তুড়ি বাজাও, ভেরি বাজাও, ব্যান্ড বাজাও, এগিয়ে যাও। তিনি আসছেন যে তাঁর সেবা করবে, না না তাঁর সেবা নয়, গরিব গুরব কীট পতঙ্গ পর্যন্ত তাদের মধ্যে তিনি আসবেন। তাদের বুকে মহাশক্তি মহামায়া বসবেন, মুখে সরস্বতী বসবেন। আর যে নাস্তিক, অবিশ্বাসী, নরাধম, বিলাসী, তারা আমাদের ঘরে কি করছে? তারা এই বেলা ভালোই ভালোই চলে যাক। আজকে এই অবধি রইল, আবার সামনের দিন আরেকটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণ